সাত সকাল থেকে জনসংযোগে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ জোর কদমে প্রচার সারছেন তিনি। শনিবার ঝাড়গ্রাম শহরের 17 নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী। মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। 26শে ঝাড়গ্রাম জুড়ে পদ্ম ফুল ফোটানোর বার্তা দেন। যারা এখনো উন্নয়নের মুখ দেখেননি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন লক্ষ্মীকান্ত সাউ। রোদ মাথায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন। পাশাপাশি রবিবার ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য আহ্বান জানান। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম শহরের 17 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তার প্রচার কর্মসূচি সারছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন, অভাব অভিযোগের কথা শুনছেন। এখানে মানে বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে এবং রাস্তার দুই ধারে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, ড্রেনেজ খোলা। তৃণমূলের কর্মীরা যারা রয়েছেন রাতের বেলা আমাদের হোর্ডিং ছিঁড়ে ফেলছেন, রাতের বেলা আমাদের ফ্লেক্স ছিঁড়ে ফেলছেন, রাতের বেলা আমাদের পতাকা ছিঁড়ে ফেলছেন। সুতরাং তৃণমূলের নেতাদের আমি সাবধান করে দিতে চাই, আমাদের ফ্লেক্স এবং হোর্ডিং পতাকা যেন না ছেড়েন, নাহলে আমরাও কিন্তু প্রতিকার দিতে জানি এবং রাতের অন্ধকারে আমরাও সেই নোংরামি করতে জানি। কিন্তু বিজেপি পার্টি একটা সংস্কারিত আদর্শের দল, সেই জন্য আমরা এইসবেতে যাই না। রবিতে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের সমর্থনে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ঝাড়গ্রামবাসী। আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। মেটাল ডিটেক্টর দিয়ে খতিয়ে দেখা হয় সভাস্থল। প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। প্রধানমন্ত্রীর সভায় 1,20,000-এরও বেশি জনসমাগম হবে বলে আশাবাদী তিনি। সুতরাং মোদিজির ভালোবাসা রয়েছে জঙ্গলমহলের প্রতি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ, প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং লাখ লাখ মানুষ আগামীকাল সভাতে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজির বার্তা, জঙ্গলমহলের প্রতি ভালোবাসা, ওনার একটা টান রয়েছে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি মাওবাদী মুক্ত করে দেখিয়েছেন। সেই জন্য তার বিশেষ ভালোবাসা রয়েছে এই ঝাড়গ্রাম শহর কিংবা জঙ্গলমহলবাসীর জন্য। এবং 1,20,000 আমাদের টার্গেট রয়েছে, মোটামুটি 1,20,000 লোক সমাবেশ হবে এবং এইখান থেকে বার্তা যাবে ঝাড়গ্রাম বিধানসভায়। তৃণমূল সাফ হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পুরো জঙ্গলমহল থেকে তৃণমূল ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে প্রধানমন্ত্রীর এই সভার পর। রাজ্য জুড়ে পদ্ম ফোটাতে মাথার ঘাম পায়ে ফেলে প্রচার সারছে গেরুয়া শিবির। বঙ্গে ভোট প্রচারে আসছেন হেভি ওয়েটরা। ঝাড়গ্রামে কতখানি পদ্ম ফোটে সেটাই দেখার। যে আগামীকাল সভাস্থল থেকে প্রধানমন্ত্রী যে বার্তা দেবেন, যে নির্বাচনের রণকৌশলের কথা বলবেন, সে সমস্ত বিষয় শুনবেন এবং এই জঙ্গলমহলের জন্য তিনি যে কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী, সে সমস্ত বিষয় নজর রাখবে সাধারণ মানুষ এবং সেই বার্তা শুনতেই কিন্তু 1,20,000-এর উপরে লোক যাবেন, এমনটাই তিনি জানাচ্ছেন। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।